লোকসভায় তৃণমূলের দলনেতা নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি আজকে দিল্লি রওনা দিয়েছেন। সন্ধ্যে রাহুল গান্ধীর বাড়িতে রয়েছে বৈঠক, আর তার আগে দিল্লি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে কেন্দ্রীয় বঞ্চনার শিকার যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ, তার পাশাপাশি ভোটের আগে থেকেই রাজ্য সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনকে নির্লজ্জ ভূমিকা নিয়েও কিন্তু সরব হয়েছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে বাংলার 12 কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে 2021 সালে নির্বাচিত করেছে, সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি 12 কোটি মানুষের প্রতি। এখন জল জীবন মিশনের সব টাকা বন্ধ, বাংলায় যে পানীয় জলের কাজ চলছে সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার থেকে। এখন শুধু 100 দিনের টাকা, বাড়ির টাকা, এখানে রাস্তার টাকা বা 100 দিনের টাকা বন্ধ নয়, জিএসটির টাকা বন্ধ নয়, এমনকি জল, যেটাকে আমরা জীবন বলে জানি, জলের আরেক নাম জীবন, মানুষ জল ছাড়া বাঁচবে কোত্থেকে, সেই জলের টাকা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার শিকার হতে হচ্ছে পশ্চিমবঙ্গকে। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে এই বঞ্চনা করে চলেছে। আজ ফের একবার অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, গতকালও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্বাচন কমিশনের নির্লজ্জ নির্বাচন কমিশন এইভাবে সরব হয়েছিলেন, আক্রমণ চালিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দিল্লি রওনা হলেন। লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা নির্বাচিত হয়েছেন এবং সেখানে তিনি একেবারে স্পষ্ট অভিযোগ করছেন একাধিক কেন্দ্রীয় বঞ্চনা, মনরেগা সহ, তার পাশাপাশি এবার জল জীবন মিশন, সেই টাকাটাও কেন্দ্র বন্ধ করে দিয়েছে। দেখুন, কেন্দ্রের অবস্থান অত্যন্ত স্পষ্ট, টাকা নাও হিসাব দাও। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে না। কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা, এটাই তৃণমূল কংগ্রেসের রাজনীতি। দেশের প্রধানমন্ত্রী কোনো রাজ্যকে বঞ্চিত করতে পারবেন না, কিন্তু তাদেরও একটা অর্থনৈতিক শৃঙ্খলা মেনে চলতে হয়, যেটা এই রাজ্য মানে না। কেন্দ্র তো নিজের টাকা দেবে না, কেন্দ্র যে টাকা দেবে তার জন্য তারও একটা দায়বদ্ধতা আছে, তাকেও স্টেজকে ফেস করতে হবে। কিন্তু এ রাজ্যের এইটা বহু চর্চিত এবং ক্লিশে হয়ে গেছে পুরো বিষয়টা। এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা বা প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। মানুষ তৃণমূলকে চেনে, জানে, অন্তত কাছ থেকে দেখেছে। মানুষ নিজের জীবন জীবিকা দিয়ে তৃণমূলকে স্পর্শ করেছে। তৃণমূল কি করতে পারে সেটা মানুষের জানা, এবং কি করে চলেছে সেটাও মানুষের জানা। তো তৃণমূলকে এবার মানুষ বিদায় দিতে চলেছে। এ ধরনের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। ধন্যবাদ।